ভালোবাসে
একটা দরবার আছে, যে দরবারে দুইবার আমি গান গেছিলাম আমার উস্তাদের সঙ্গে। আমরা তো মনে নাই কোন দরবারে এসেছিলাম, তো দুইবার গান গেয়েছি। এ দরবারে এই নতুন এসেছি আমি, কিন্তু আশপাশে আমার গান গাওয়া আছে। কি বাজান হতে পারে আমার উস্তাদের সঙ্গে কাদের চান জিহাদের সঙ্গে গিয়েছি, পিট পিট 2 বছর গাইছিলাম আমি। এ দরবারটায় আসা নাই। তো যে কথাটা বলছিলাম, অল্প একটু সময় দেবেন আমার জন্য। তো আপনারা জানেন যে কাদের চান বয়তে কিন্তু আর কথা বলতে পারে না, জানেন অনেকেই না? কেন পারে না? কারণটা কি? উনি একটা স্ট্রোক করার পরে তার জবান বন্ধ হয়ে যায়, আর কোনো শক্তি তার নেই। আমি কথা বলছি, এ বলতে বলতে যদি আমার জবানটা বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারছি না, আমাকে মানুষ বলবে জিন্দা লাশ। জিন্দা লাশ নাম শুনছি, দেখছিলাম না, শিল্পীরা মঞ্চে আলোচনা করি, কিন্তু আমার উস্তাদকে দিয়ে বুঝতে পারলাম এই সেই জিন্দা লাশ। যে বেঁচে থাকতো মরে গেছে। আমি যে খোরশেদ আলমের গান গাইছি, সেই খোরশেদ আলম কিন্তু পৃথিবীর গান নেই, বিদায় নিয়েছি। নজরুল বয়াতি নাম শুনছেন কিনা? ঘোড়াঘাট, কুষ্টিয়া। এই তো কয়েকদিন হচ্ছে, গত বৃহস্পতিবারে মারা গেছে। সবাই বলে চলে যাচ্ছে। এটা কিন্তু বিরাট একটা কষ্ট। সাজ্জাদ ভাই ডিস্টার্ব করছে, আসি কথা বলার কৌশলে শুনছিলাম ফোনে, তাকে দেখে হ্যাঁ মানুষ সাজিয়ে বলছে কোন সময় কোন দশা ঘটে, আর কি আমি বলবো আমি সাগর মেয়েদের কাছে কি ভুল করছি, কি দোষ করছি। ভালো ভালো মাথাগুলো জীবন থেকে এরকম হইতে হইতে কখন যেন শুনবেন যে আমিও আমার পৃথিবীতে এসেছি, যেতে হবে চিরসত্য। মৃত্যুর কাছে কোনো রোদ্রের কারণ নেই। যে পালাটা রয়েছে, যে বা করণের সঙ্গে যে কখনো তর্ক করতে পারে না, এই ক্ষমতা জীবের মধ্যে নেই। এই পালাটা বিশেষ করে এই কারণে আমার ভালো লাগে না যে কুতর্ক সুখী। মুসা নবী একদিন আল্লাহ বলছিল যে আল্লাহ আমার আগে কি কেউ বেহেশতে যাও? একটু লক্ষ্য করবেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে। আল্লাহ বলছিল মুসা তুমি যদিও নবী, তোমার আগে একজন ব্যক্তি বেহেশতে যাবে, যার নাম হলো বিল্লাল কসম। মুসা নবী আল্লাহর কথাটা শুনে বলছে আল্লাহ আমি তোমার নবী, অথচ আমার আগে একজন বেহেশতে যাবে যার নাম হলো বিল্লাল কসাই, যে কসাই চুরি করে, মাংস চুরি করে, কসাই সে আমার আগে বেহেশতে যাবে। আল্লাহ বলছেন মুসা তুমি যে দেখো বিল্লাল কসাই মাংস কাটছে, ওইখানে একটু যে ঘুরে আসো তো। এবার মুসা নবী আল্লাহ কথা শুনে চলে গেল, আগের থেকে দাঁড়িয়ে দেখছে যে বিল্লাল কসাই মাংস কাটছে। মানুষ মাংস নিতে যায়, 1 কেজি করে মাংস দেয়, আর ওই 1 কেজি মাংসের মধ্যে 3 কেজি দেয় মাংস, 3 কোয়া দেয় মাংস, আর 1 কোয়া দেয় হাত। যে কয়জন নিতে আসছে সেই কয়জন কেউ চলছে। আর মুসা মনে মনে বলছে জানি নবী আল্লাহ আমার আগে নাকি ওই বিল্লাল কসাই যে মাংস চুরি করছে, যে 1 কেজি মাংস দিলে 3 কোয়া দিচ্ছে মাংস, আর 1 কোয়া দিচ্ছে হাত, মাংস চুরি করছে, তো নাকি আমার আগে যাবে। আল্লাহর কাছে যাতে আল্লাহ
আমি তোমার নবী, আর আমার আগে বিল্লাল কষাই যাবে বেহেশতে। ও তো একটা চোর, মাংস চুরি করছে, আমি এরকম দেখে আসলাম। আল্লাহ কয় মুসা তুমি আবার যে দেখে একদিন 2 দিন 3 দিন করে মুসা গেল, যা দেখলো যে একই কাজ করছে। কে যদি 1 কেজি মাংস চাইছে, 1 কেজি মাংস দিলে 3 পোয়া দেয় মাংস, আর 1 পোয়া দেয় হাঁটি। মুসারে কয় যে 1 পোয়া করে মাংস রোজ রোজ চুরি করে রাখে, এই মাংসটা কি করে বিল্লাল কষাই আমি একটু দেখবো। সারাদিন ধরে বিল্লাল কষাই মাংস দিচ্ছে। বেলা যাওয়া লাগবে, মাংস নিয়ে ওই বিল্লাল কষাই মুসা নবী ওই পথে 1 পা 2 পা করে বিল্লাল কষাই পিছে পিছে যা বাড়ির পাশে দাঁড়ায় থাকে, দেখবে মাংস কি করে। বিল্লাল কষাই ওই মাংসগুলো এক জায়গায় গোছাই নিয়ে বাড়ি যায়। বাড়িতে একটা পাত্রে করে দিয়ে লবণ তেল সব কিছু দিয়ে চুলায় রান্না করে খরিদ হয়ে গেছে। এমন কৌশলে ওই মাংসকে রান্না করছে যেন হাত দিয়ে জীবন মারলে পরে ওটা যেন গলে যায়, এত নরম করে রান্না করছে। রান্না করে আর 1 পিস 2 পিস করে নিয়ে হাতে তুলে দেখে হাত দিয়ে ওইটাকে নরম করা যায়। মুসা নবী দেখে, এবার কি করলো বিল্লাল কষাই মাংসটা যখন হাতের সঙ্গে টিপ দিলে গলে যায়, ও অবস্থায় মাংসটা রান্না করে একটা থালে বাড়ি রেখে ঘরে ভিতর যায়। ঘরে যা দেখে বিল্লাল কষাইয়ের এক বৃদ্ধ দরদেরি মা ঘরের মধ্যে বিল্লাল কষাই দিয়ে দেখে বৃদ্ধ মা নড়াচড়া করতে পারে না, উঠতে পারে না, বিছানায় প্রসাব করছে, পায়খানা করে গাও গত প্রসাব পায়খানা দিয়ে হয়ে গেছে। বিল্লাল কষাই যে কি করছে, মাকে ওখান থেকে উঠায়ে নিয়ে যা গোসল করেছে, সন্তান যেমন করে না ওই করে গোসল করাইছে। গোসল করায় ভালো জায়গায় মাকে রাখছে, আর মায়ের পোশাক পায়খানার ওই খেতা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। মুসা নবী দাঁড়া দাঁড়া দেখছে, ওগুলো ধুয়ে দিচ্ছে। দেওয়ার পরে মাকে ভালো জায়গায় শুয়ে এবার ওই যে মাংস রান্না করছে খালি বাড়ি রাখছে যাতে ঠান্ডা হয়ে যায়। ওই মাংস হালকা নিয়ে যায় মায়ের কাছে বসে হাত দিয়ে জীবন মারছে, বলে যাচ্ছে, মায়ের গালে উঠা উঠা দিয়ে মা খাওয়াচ্ছে। মুসা নবী দেখে আর নয়নে কাঁদে। একবার ডাক দেয়, মুসা নবী একটু বাইরের সাথে তোমার সঙ্গে কথা আছে। বিল্লাল কষাই বলে আপনি দাঁড়ান, আমি একটু ব্যস্ত আছি, আবার কাজটা সেরে আপনার সাথে দেখা করি। মুসা নবী তো সব দেখছে। এবার মাকে মাংস খাওয়িয়ে দিয়ে খাওয়ার লাগলে একে ভরে মুখে এক জায়গায় বসছে। ওই বিল্লাল কষাই গায়ের জামা দিয়ে মায়ের মুখে মায়ের মুখে রাখি মুছে দিয়ে মাকে ভালো জায়গায় শুয়ে রেখে এবার ওই যে মুসা নবী ডাকছে। বিল্লাল কষাই মুসা নবীর কাছে যা বলছে, দরদি আপনি ডাকছেন, আপনার ডাকে তো সাড়া দিতে পারে না, একটু ভিতরে কাজ কেন ডাকছেন আপনাকে? বলছে রে বিল্লাল তুমি মুসা, তুমি নবী মুসারে চেনো? বিল্লাল কষাই কয় মুসা চিনি, মুসা নামে একজন নবী আল্লাহর বন্ধু, সে বেহেশতে যাবে। তখন বিল্লাল কষাইয়ের কথা শুনে মুসা নবী বলছে আমি সেই মুসা নবী। আল্লাহ বলছিল যে আমার আগে নাকি একজন ব্যক্তি বেহেশতে যাবে, সে হলো বিল্লাল কষাই। আমি নিজে চোখে দেখতে আসছিলাম যে তুমি কোন গুণে গুণান্বিত যে আমার আগে বেহেশতে যাবে।
দুঃখিনী মা, বৃদ্ধ মা দুহাত উঠাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মওলা রে শুনেছি তোমার একজন নবী আছে যার নাম হলো মুসা। ওই মুসা নবী নাকি আগে বেহেশতে যাবে। তুমি আমার সন্তান, আমার এত ভালোবাসি, তুমি আমার সন্তানের এই মুসা নবীর সঙ্গে বেহেশতে নসিব। ভালো লাগছে না একটু শুনতে? জানা কষ্ট লাগে, জানেন আল্লাহ নবীর এগুলো তো কষ্টদায়ক। তার জীবনে কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করছি, কিন্তু আমরা কিছু আমাদের ব্যর্থ। বিল্লাল কসাইকে মুসা নবী বলছে, ও বিল্লাল, এই দেখো আমি সেই মুসা নবী যে আমি সবার আগে বেহেশতে যাব। কিন্তু আল্লাহ বলছিল যে মুসা নবী তোমার আগে একজন ব্যক্তি বেহেশতে যাবে, সে বিল্লাল কসাই। তুমি কোন গুণে গুণান্বিত হয়ে আগে বেহেশতে যাবে তাই দেখতে এসেছি। তুমি যেগুলো করছো, তোমার জীবনে যা করছো, আমি নবী হয়ে আমার জীবনে আমি তা করতে পারিনি। আমি বাবা মায়ের খেদমত করতে পারিনি। তুমি তো তোমার মাকে নিজের হাতে খেদমত করছো, ভালোবাসছো, আদর করছো, কিন্তু আমি মুসা নবী আমি জীবনে আমার বাবা মায়ের এমন করে ভালোবাসতে পারি। তাই আমি, তুমি আগে বেহেশতে যাবে না তো আমি বেহেশতে যাবো। মুসা নবী আল্লাহ তাআলার ফরিয়াদ করছে, মওলা রে আমি কোনো কিছুই চাইনি, আমি বেহেশতে চাইনি, তুমি আমার আগে ওই বিল্লাল কসাইকে বেহেশতে বলছি। বিল্লাল যে মুসা নবীর পায়ে পড়ছে, মুসা নবী বিল্লালকে টান দিয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, বিল্লাল তুমি আমার পায়ে না, তুমি আমার বুকে। আমি মওলার কাছে বলবো, মওলা যেন আমার আগে তোমাকে। যাদের মা বাবা আছে আমি তাদেরকে বলবো, বাবা হলো কাবা, মা হলো মদিনা। গুরুর হাতে হাত দিচ্ছেন, গুরু তো শুভ পাবে, কান্নারি তার খেদমত তো করতেই হবে। কিন্তু বাবা মা যে জন্ম যদি আমাকে পৃথিবীতে না দিত, আমি এই হাত পা দিয়ে আমার গুরুর ভজন করতে পারতাম। আমার বাবা মাও আমার কাছে গুরুজন, ওই গুরুর ভজন করতে হবে। মায়ের পদে তলে সন্তানের বেহেশত অবধারিত অবশ্যই হতে হবে। তাই মাকে অবহেলা অবাধ্য করবেন না, মাকে ভালোবাসবেন। আমার এত তা করি পরে নিয়ে যখন ঘরে আসে তখন বাবা মা সব ত্যাগ করতে। আমার বাবা মারা গেছে, আমার এক বৃদ্ধ মা আছে, আমার এক ভাই আছে। আমার সে বৃদ্ধ মা আমার বাড়িতে যেতে পারে না। এমন ব্যবসা করি আমরা নারী, আমরা তো পরগাছা, আমাদের নিজের কোনো শক্তি নেই। এক সময় ছিলাম বাবার বাড়িতে, বাবার পরিচয়, এখন স্বামীর পরিচয়, পরগাছা। যদি হুকুম না পাইতো বাবা মার কাছে যেতে পারে, মা দক্ষিণীর কাছে যেয়ে যে দুটা দিন থাকবো এরকম সৌভাগ্য করতে। বাবা হারাইছি, মাও ওই পথে। আমার যে স্বামী, ওর বাবা মা, ওর যে মাথার উপরে একটু ছায়া, ওর কিছু হলে একটু মহব্বত লাগবে, এরকম কেউ নাই। সব ওর জীবন থেকে হারাইছে। ছোটবেলা মা হারাইছে, পরে বাবা হারাইলো। একটা মামা ছিল, আয়সা তোমার তো বাবা নাই, মা আছে, কষ্টটা বলার জায়গা আছে। আর আমার দেখো তো দুনিয়াতে সব আল্লাহ নিয়ে গেছে। আমার কষ্টটা যে একজনের কাছে বলবো, আমার সেই বলে নাই। পৃথিবীতে আর সাথে কষ্ট কিছু থাকতে পারবো। আমার সাথে ওর কষ্ট বোঝার যাই করি না কেন বাবা মার ভাবেন। আর আমি একজন শিল্প দোয়া করবেন যেন সে ভগবানের ডাক আসবে, যেতে তো হবে। আজকে যেমন আপনাদের মাঝে ছিল, মনে যেন এরকম গান গাইতে গাইতে আপনাদের মাঝ থেকে কোনো দুঃখ থাকবে।
একজন মানুষের মতো মানুষ হয়ে যেন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে পারে। একজন মানুষের মতো মানুষ হয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে পারে। সারা রাত্রে ছিলাম আপনাদের মাঝে ভুল ত্রুটি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল। যদি কোনো ত্রুটি আমার কথায় সুরে ছন্দে কারো কাছে করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোর সঙ্গে একটা গান।